নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এই যে কুল গাছ, এটা আপেল কুল গাছ। তো এই কুল গাছ টবে কীভাবে লাগাবেন, তো সেই পদ্ধতি আজকে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এই কুল গাছটা কিছুদিন আগে আমি ছোট্ট একটা চারা লাগিয়েছিলাম, সেটা ছোট একটা গ্রো ব্যাগে ছিল। তো সেই ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে, তো চাইলে আপনারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে দেখুন, আমি আগে থেকে কিছুটা মাটি নিয়ে রেখেছি। তো এবার এই মাটির সঙ্গে কিছুটা ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন, ভার্মি কম্পোস্ট, বন্ধুরা কিছুটা ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিলাম। আর এতে কিছুটা শিঙের কুচি দিয়ে দেব। এই যে বন্ধুরা, শিঙের কুচি দিয়ে দিলাম। আর কিছুটা এতে হাড়ের গুঁড়ো বা হাড়ের কুচি এর মধ্যে দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখুন, দেওয়ার পরে এই মাটিটাকে ভালো করে মিক্স করে নেব। এই যে দেখুন, শিং কুচির বড় বড় যে টুকরোগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এই যে আমাদের মাটিটা মিক্স করা হয়ে গেছে। তো এবার এই মাটিটাকে একটু সাইড করে দেবো। দেওয়ার পরে এই যে দেখুন, আমি একটা এই ফুল গাছটা লাগানোর জন্য, এই যে বন্ধুরা দেখুন, এই ফুল গাছটা লাগানোর জন্য আমি একটা 7 ইঞ্চি মাটির টব ব্যবহার করব। একবারে বড় টবে আমি কিন্তু এই গাছটা এখন লাগাবো না, আস্তে আস্তে ধাপে ধাপে এই গাছটিকে ছোট থেকে বড় টবে আমি লাগাবো। তার কারণ হলো, ধাপে ধাপে করলে যে কোনো গাছ কিন্তু খুব ভালোভাবে ফল দেয়। কোনো গাছ ধাপে ধাপে করলে সেই গাছের গ্রোথ আর সেই গাছের আকার বা গঠন কিন্তু খুব ভালো হয়, আর সেই গাছের ফল বা ফুল কিন্তু খুব ভালোভাবে পাওয়া যায়। তো বন্ধুরা, এই যে মাটির টব, নিচে একটা প্রথমে ড্রেনেজ সিস্টেম বানিয়ে নেব। এই যে দেখুন, ড্রেনেজ সিস্টেমে বানানোর জন্য প্রথমে এই যে নিচে আমি একটা টবের ভাঙা অংশ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে দেখুন, বালিচালা যে কাঁকড় হয়, সেই কাঁকড় কিছুটা এর মধ্যে বিছিয়ে দেব। দেওয়ার পরে এই কাঁকড়গুলিকে একটু বালি দিয়ে এই কাঁকড়ের যে ফাঁকগুলো আছে সেই ফাঁকগুলো ভরাট করে দেব। এতে কি হবে, একটুও জল এই টবের মধ্যে থাকবে না। যতটা মাটির দরকার, মাটি ততটা জল নিয়ে বাকিটা এই জল এই ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে। তো দেখুন, ড্রেনেজ সিস্টেম বানানো হয়ে গেল। তো এবার প্রথমে কিছুটা মাটি এই টবে ভরে নেব। দেখুন, ভরে নিলাম। ভরে নেবার পরে এই যে কুল গাছটা আছে, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এইটা এবার এই পাত্রটা থেকে বার করে নেব। বন্ধুরা, এই পাত্রটা আমি কাটছি না, কারণ এটা আমার এখনো দরকার আছে। এটা আমি এখনো একটা অন্য গাছ এতে লাগাবো, তাই এটা আমি নষ্ট করছি না। এই যে বন্ধুরা দেখুন, বার করে নিলাম। বার করে নেবার পরে এই যে টবের মধ্যে যে ঘাসগুলো আছে বা আগাছা আছে, সেগুলো প্রথমে বাদ দিয়ে দেব। এই যে দেখুন, দেওয়ার পরে এই নিচের দিকের মাটিটা কিছুটা কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে এই যে বন্ধুরা দেখুন, বাদ দিয়ে দিলাম। এবার এই টবের মধ্যে এই গাছটিকে ভালো করে সেট করে লাগিয়ে দেব।
এই দেখুন, দেওয়ার পরে এই ধার দিয়ে আবার মাটি দিয়ে এই টবটিকে ভরাট করে দেব। এই যে দেখুন, মাটি দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যেন ওই ভিতরে কোনো প্রকার ফাঁক না থেকে থাকে, কেন ফাঁক থাকলেই কিন্তু শিকড়ে ফাঙ্গাস অ্যাটাক হবে, আর শিকড় ফাঙ্গাস অ্যাটাক হওয়া মানেই গাছ কিন্তু মারা যেতে পারে। তাই টবে মাটি দেওয়ার সময় সবসময় খেয়াল রাখবেন যেন ভিতরে কোনো ফাঁক না থেকে থাকে। এই যে বন্ধুরা দেখুন, আমাদের টবেতে ফুল গাছ লাগানো হয়ে গেল। তো এতে এবার খালি জল দিয়ে দেব। এই যে বন্ধুরা, এই যে দেখুন জল দিয়ে দিলাম। তো এই গাছটাকে কিছুদিন ছাওয়াতে রাখবো। তো বন্ধুরা এই যে দেখুন জল দেওয়া হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত।